চীনের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে দেশটির শীর্ষস্থানীয় এক জেনারেলের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির গোপন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত জেনারেল ঝাং ইউশিয়া চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, শি জিনপিংকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে চীনে একটি অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। এই পরিকল্পনায় জয়েন্ট স্টাফ প্রধান লিউ ঝেনলির সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী ঝাং ও লিউ প্রায় ৩,০০০ সেনা সদস্যকে একত্রিত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। অভ্যুত্থানের স্লোগান ছিল পার্টি বাঁচাও, জাতি বাঁচাও। ঘটনার এক পর্যায়ে ঝাংয়ের অনুগত বাহিনী ও শি জিনপিং এর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে প্রেসিডেন্টের কয়েকজন রক্ষী আহত বা নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণে অভ্যুত্থানের পরিকল্পনা ভেস্তে যায়। এরপর ঝাং ইউশিয়া, লিউ ঝেনলি, তাদের পরিবার এবং প্রায় ৩,০০০ সামরিক সদস্যকে আটক করে কড়া নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে চীন সামরিক সতর্কতার মাত্রা বাড়িয়েছে। সেনাদের চলাচল সীমিত করা হয়েছে, মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং দেশজুড়ে ব্যাপক প্রচারণা অভিযান শুরু হয়েছে। একই সময়ে তাইওয়ান আক্রমণের অনুকরণে সামরিক মহড়াও চালানো হচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল ঝাং ও লিউয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা চীনের সামরিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। নাফিসা নুমাল, টাইমস টুডে।